রাজু, প্রণব আর রুদ্র, 3 বন্ধু। এরা প্রত্যেকেই নিজের নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত। যেহেতু ওরা একই পাড়ায় থাকে, তাই প্রতিদিন যে যার কাজ সেরে পাড়ার এক দোকানে জড়ো হতো গল্প করতে। সারাদিনের ঘটে যাওয়া নানা ঘটনা নিজেদের মধ্যে শেয়ার করত। তখন তো আর আজকালকার মতো মুঠো ফোন ছিল না, তাই দেখা করে গল্প করা ছাড়া কোনো উপায়ও ছিল না। এক রবিবার ওরা 3 জনে সকালে খাওয়া দাওয়া সেরে ঘুরতে বেরোলো। একটা ট্যাক্সি ভাড়া করলো নিকো পার্কে যাবে বলে। রাজু বসলো ড্রাইভারের পাশে, আর প্রণব ও রুদ্র পিছনের সিটে। গল্প করতে করতে চলেছে, বেশ ভালোই লাগছে। হঠাৎ রাজু জানলা দিয়ে খেয়াল করলো একটা মাঠে সাদা রঙের কাপড় আর সাদা ফুল দিয়ে শ্রাদ্ধ বাড়ির মতো প্যান্ডেল করে রয়েছে। প্যান্ডেলের বাইরে বেশ কয়েকজন দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, আর প্যান্ডেলের সামনে ব্যানারে বড় বড় করে লেখা, নিজেকে সেরা প্রমাণ করুন আর উপহার সংগ্রহ করুন। লেখাটা দেখা মাত্র রাজু ড্রাইভারকে বলল, ভাই, গাড়িটা সাইডে রাখুন, আমরা এখানেই নেমে যাব। রাজু চিরকালই একটু চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। পাড়ার খেলার প্রতিযোগিতা হোক বা নাচের প্রতিযোগিতা বা গানের প্রতিযোগিতা, সবেতে অংশগ্রহণ করবে আর কিছু না কিছু উপহার সংগ্রহ করবে। প্রণব বলল, কি হলো রে, নেমে পড়লি? যাবি না নিকো পার্কে? এখনো তো বেশ অনেকটা রাস্তা বাকি। রুদ্র বলল, এই জন্য তোর সঙ্গে কোথাও যেতে চাই না। শান্ত হয়ে বসে থাকিস, আবার হঠাৎ হঠাৎ তোর মাথায় কি যে খেলে যায় ভগবান জানে। রাজু, আরে দেখ না কোথায় যাই, আয় আমার সঙ্গে বলে ওই লেখাটা দেখালো। প্রণব, তুই কি করবি ওখানে? রাজু, আমি নয়, আমরা 3 জনই অংশ নেব এখানে। দেখি কে উপহার সংগ্রহ করতে পারি। চল ভিতরে যাই, ওই লোকগুলো বসে আছে, ওনাদের বিষয়টা জিজ্ঞাসা করি। রাজু এগিয়ে গিয়ে বলল, স্যার, এখানে কিসের প্রতিযোগিতা হচ্ছে? বাইরে লেখা আছে যে নিজেকে প্রমাণ করুন আর উপহার সংগ্রহ করুন। লোকটি বলল, আপনারা অংশগ্রহণ করবেন? রাজু, হ্যাঁ, আমরা 3 জনই অংশগ্রহণ করব। লোকটি বলল, আচ্ছা, আমাদের প্যান্ডেলটা কেমন হয়েছে? প্রণব বলল, দেখে তো শ্রাদ্ধ বাড়ি বলে মনে হচ্ছে, তা শ্রাদ্ধ বাড়িতে আবার কিসের প্রতিযোগিতা? লোকটি বলল, এটা শ্রাদ্ধ বাড়ি নয়, ওই রকম করে সাজানো। আমাদের প্রতিযোগিতার সঙ্গে এর একটা মিল আছে। আমাদের প্রতিযোগিতা হলো, আপনারা যে ওই ঘরগুলো দেখতে পাচ্ছেন, প্রতিটা ঘরে বিভিন্ন ধরনের বিষয়বস্তু আছে। আপনি যে ঘরে ঢুকবেন, সেখানে যে বিষয় দেখতে পাবেন, সেই বিষয় সম্বন্ধে আপনার পারফরমেন্স আমরা দেখব। তারপর কর্তৃপক্ষ ঠিক করবে কে সেরা, আর তাকেই আমরা উপহার দেব 10,000 টাকা। রুদ্র বলল, 10,000 টাকা দেবেন? ঠিক আছে, আমরা রাজি। যাই থাক না কেন, 3 জনের কেউ না কেউ নিশ্চয়ই উপহারটা পাবো। সেই সময় আরো একজন এসে বলল, স্যার, আমিও অংশগ্রহণ করতে চাই। লোকটি বলল, ঠিক আছে, আপনার নাম ঠিকানা লিখিয়ে আসুন, আমরা একজন একজন করে ডাকবো। তা আপনার নাম কি? ছেলেটি বলল, আমি শ্যামল গায়েন, বারাসাত থেকে আসছি। দেখতে দেখতে আরো বেশ কয়েকজন দাঁড়িয়ে পড়ল। শুরু হলো প্রতিযোগিতা।
একজন করে যাচ্ছে, প্রতিটা ঘরে ঢুকছে আর উল্টো দিক দিয়ে বেরিয়ে একটা ফাঁকা ঘরে বসছে। এবার রাজুর ডাক পড়লো। প্রথম ঘরে ঢুকে দেখলো ঘরটা পুরো স্টুডিওর মতো করে সাজানো। মিউজিক সিস্টেম আছে, মাইক আছে, আর একজন সেখানে বসে আছে। রাজু ঢুকেই বুঝতে পারলো গান গাইতে হবে। ও গান গাইতে শুরু করলো। গান শেষ করে পরের ঘরে ঢুকলো। দেখলো বিভিন্ন রকমের নাচের ছবি আর হালকা করে নাচের মিউজিক চলছে। ও বুঝতে পারলো নাচ করতে হবে। শুরু করে দিল নাচতে। মনটা বেশ ভালোই লাগছে, গানও গেয়েছি, নাচও করেছি। এবার দেখি কি আছে। পরের ঘরে ঢুকলো। দেখলো মাছ, মাংস, ভাত, ডাল, ডিমের কারি, আরো কত কি রান্না করা আছে। পাশে প্লেট আর জলের গ্লাস রাখা। রাজু হাতে প্লেট নিয়ে ভাত আর মাংস খেয়ে বেরিয়ে এলো আর বসবার ঘরে বসলো। ভাবলো সবকটা পারফরমেন্সই করেছি, নিশ্চয়ই আমি 10,000 টাকা পাবো। এরপর রুদ্র প্রথমে গানের ঘরে ঢুকে একটা প্রচলিত সিনেমার গান যথাসম্ভব সুন্দর করে গাইলো। নাচের ঘরে ঢুকে ভাবলো উল্টো পাল্টা হাত পা ছুড়লে শেষ পর্যন্ত বাতিল করে দেবে, থাক নাচবো না। পরে খাবারের ঘরে ঢুকে কিছু খেয়ে বসবার ঘরে চলে গেল। এবার প্রণব, সে তো গান গাইতেও পারে না, তাই গান গাইলো না। নাচের ঘরে ঢুকে মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে বেশ খানিকটা নাচ হলো। তারপর মাছ ভাত খেয়ে বসবার ঘরে। ওদের পরে আরো কয়েকজন প্রতিযোগী ছিল, শ্যামলও ছিল। সবার অংশগ্রহণ শেষ হওয়ার পর বসবার ঘরে একজন এসে ওদের সকলকে মাঠে দাঁড়াতে বলে, প্রাইজ ঘোষণা হবে সেই জন্য। সবাই তাড়াহুড়ো করে মাঠে এসে দাঁড়ালো। কর্তৃপক্ষ শ্যামলকে ডেকে ওর হাতে পুরস্কার তুলে দিল। সবাই বলতে লাগলো, আমরা তো ভালো পারফরমেন্স করেছি, তবে শ্যামল কি এমন করলো যে ও প্রথম হলো? কর্তৃপক্ষের তরফ থেকে একজন ভদ্রলোক মাইক হাতে বললেন, আমরা আজকের এই প্রতিযোগিতা পুরো ভিডিওগ্রাফি করেছি, আপনারা ইচ্ছে করলে সেটা দেখতেও পারেন। আপনারা যারা অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই কিছু না কিছু করেছেন, অর্থাৎ কেউ গান গেয়েছেন, কেউ নাচ করেছেন, আর কেউ লাঞ্চ রুমে লাঞ্চ করেছেন। কিন্তু শ্যামল কোনো ঘরে ঢুকেই কিচ্ছু করেনি, চুপ করে বসেছিলেন, তাই উপহার ওর প্রাপ্য। আরেকটু পরিষ্কার করে বলি, আপনারা দেখেছেন আমাদের এই মণ্ডপটি শ্রাদ্ধ বাড়ির আদলে তৈরি। শ্রাদ্ধ বাড়িতে শ্রদ্ধা নিবেদন করতে আসা হয়। সেখানে গান, নাচ, মাছ, মাংস এগুলো থাকে না, কিন্তু আপনারা সবাই অতি উৎসাহে এগুলো করেছেন। কিন্তু শ্যামল নিজেকে শান্ত রেখে শ্রাদ্ধ বাড়ির মর্যাদা রেখেছে, তাই ওকে আমরা জয়ী ঘোষণা করলাম। উপস্থিত সকলে বোকার মতো পরস্পরের দিকে তাকাতে লাগলো। তাই বন্ধুরা, সবসময় নিজেকে শান্ত রেখে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত। হঠকারিতা সবসময় ক্ষতিকারক হয়। বাইরের পরিস্থিতি সব সময় বদলাতে থাকে। আসল শান্তি সেই উপলব্ধি করতে পারে যে বাইরে যা কিছু হোক না কেন, ভিতর থেকে সে নিজেকে শান্ত রাখতে পারে সব সময়। অশান্ত মানুষ সুখ কখনোই উপলব্ধি করতে পারে না। তাকে যতই সুন্দর পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়া হোক না কেন, সে দুঃখী থাকবে। শান্ত মনের মানুষ
বাইরের পরিস্থিতি যাই হোক না কেন, সে ভিতর থেকে নিজেকে শান্ত রেখে পরিস্থিতির সম্মুখীন হয়ে এক সুন্দর হাসি হাসবে। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে লাইক ও শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই ধরনের আরো গল্প শোনার জন্য। ধন্যবাদ।